মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে বাংলাদেশে নজিরবিহীন আন্দোলন হতে যাচ্ছে। অবাক হচ্ছেন? দর্শক, শুরুতেই একটা অনুরোধ জানিয়ে নেই, এই বাংলাদেশের গতি প্রকৃতি পাল্টে যাওয়ার দৃশ্যপট, বাংলাদেশের রাজনৈতিক থিওরি প্যারাডাইম শিফট হয়ে যাওয়ার এই অভূতপূর্ব ঘটনা ব্যাপকভাবে শেয়ার করে নিজে শুনুন, অন্যকে শেয়ার করার সুযোগ দিন, মানুষকে জানিয়ে দেন এবং আপনি মন্তব্য করে জানান আপনি একমত কিনা, আপনি 5 বছর প্রফেসর ইউনূসকে চান কিনা, ইউনূস রক্ষার আন্দোলন হলে আপনি সেখানে থাকবেন কিনা। কোন শাসককে ক্ষমতায় রাখতে তিনি যাতে যেতে না পারেন এজন্য মানুষ কান্নাকাটি শুরু করে দিয়েছে, আন্দোলনের ঘোষণা দিচ্ছে, ঐক্যের ডাক দিচ্ছে যে আসুন ইউনূস রক্ষার আন্দোলন করি এবং জনগণের প্রত্যাশার বাইরে প্রফেসর ইউনূস যদি অতি দ্রুত চলে যেতে চান, ষড়যন্ত্রকারীদের কাছে যদি প্রফেসর ইউনূস হার মানেন, আপনি নিশ্চিত থাকেন ইউনূস রক্ষা আন্দোলন হবে বাংলাদেশ। অমুক পতন আন্দোলন, তমুক পতন আন্দোলন, অনেক কিছুই এ জাতি দেখেছে, কিন্তু কোন শাসক রক্ষা আন্দোলন এ জাতি দেখে নাই, কিন্তু শুরু হয়ে গিয়েছে। আন্দোলন এখন পর্যন্ত রাজপথে যায়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আন্দোলন শুরু হয়ে গেছে, ইউনূস রক্ষা আন্দোলন। দর্শক, সত্যি নজিরবিহীন ঘটনা, কখনো বাংলাদেশ তৈরির কথা পৃথিবীতে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা জানা নেই। দর্শক, ইতিহাসের গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে, বাংলাদেশের রাজনীতির থিওরি পাল্টে যাচ্ছে। ভোট, নির্বাচন, ভোট চাই, ভোটাধিকার, এই কনসেপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে বিকজ অফ প্রফেসর ইউনূস। ইউনূস আছেন, আমরা যাকে চাই, ভোট যে কারণে, যোগ্য মানুষ, জনগণ যাকে পছন্দ করে, জনগণের আস্থা যার উপর, তাকে খুঁজে বের করার জন্যই তো ভোট। তাহলে মানুষ যাকে চায়, সবচেয়ে যোগ্য লোক আমরা পেয়েছি, কিসের ভোট? আমরা ভোট চাই না, জনগণ এটা বলছে। এখন জনগণ যদি বলে সেটাই তো গণতন্ত্র। আপনি তো এই প্রচলিত একটা সিস্টেমেটিক ভোটের ফ্রেমওয়ার্কের মধ্যে আটকে রেখে জনগণের প্রকৃত মতামতকে, জনগণের প্রকৃত চাওয়াকে ওভারলুক করতে পারেন না, এটা হতে পারে না। এর মানেই দেখেন, রাজনীতির থিওরি কি? নির্বাচন হবে, ভোট দিয়ে তাদের সরকার গঠন করবে, কিন্তু জনগণ এখন ভোট চায় না। জনগণ বলছে আমরা যাকে চাই সে তো এসেছে, সে থাকতে আবার কিসের ভোট? অপচয় কেন? কিসের প্রয়োজন? কোনো দরকার নেই। দর্শক, প্রফেসর ইউনূস নির্বাচনের একটা ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, অতএব সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিয়ে যান, নির্দেশনা দিয়েছে, তাগিদ দিয়েছে। এই খবর যমুনা টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে পাবলিশ হয়েছে, সব জায়গায় ভাইরাল হয়েছে। বিশেষ করে সব জায়গার চিত্র একই রকমের। যমুনা টেলিভিশনে এই রিপোর্ট পাবলিশ করার আমি কথা বলছি 14 ঘন্টা পর, আমি রেকর্ড করছি 14 ঘন্টা পর। 14 ঘন্টায় যমুনা টেলিভিশনের তাদের নিউজ কার্ডটা এরকম, ফটো কার্ড: 24 জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টার। তা প্রথমে অবশ্য ডিসেম্বরের মধ্যে বলেছেন, পরবর্তীতে এডিট করে জুনের মধ্যে বলেছেন। তারপরেও ইউনূসের রক্ষা হচ্ছে না, ইউনূস রেহাই পাচ্ছে না, মানুষ জোর করে ডক্টর ইউনূসকে রাখবে। কি মানে প্রথমে বলেছিল যে ঠিক আছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, কিন্তু না, ডিসেম্বর পরে জুন এডিট করে দিয়েও লাভ হয়নি। মানুষ এই নির্বাচন মানছে না, এই নির্বাচন মানুষ চাইছে না, এই নির্বাচন ঠেকিয়ে দেওয়ার কথা বলছে। এই নিউজ যমুনা টেলিভিশনে আসার পর 212K রিয়াক্ট। সাধারণত এত রিয়াক্ট কোনো নিউজে হয় না। 48,000 প্লাস কমেন্ট এবং প্রায় 18,000 শেয়ার। এর মধ্যে এই 212K রিয়াক্টের মধ্যে 93% কান্নার রিয়াক্ট। হোয়াট ডাজ ইট মিন? মানুষ কান্না করছে, স্যার চলে যাবেন না, আমরা আপনাকে চাই, উই ওয়ান্ট ডক্টর ইউনূস অ্যাট লিস্ট ফর 5 ইয়ার্স। কান্নার রিয়াক্ট দিচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটেনি। কোন একজন শাসক তিনি বলেন নাই যে আমি চলে যাচ্ছি, জাস্ট নির্বাচন হবে, তাও অনেকদিন পর, 1 বছর বেশি সময় পর। এর মধ্যে মানুষ কান্নাকাটি শুরু করে দিয়েছে।
নজিরবিহীন ঘটনা, অভূতপূর্ব ঘটনা। দর্শক, জনগণের মন্তব্য কি দেখেন, হাজার হাজার মানুষ মন্তব্য করছে নির্বাচন কোনো দরকার নাই, সরকার রক্ষার আন্দোলনে নামা লাগবে। দেখেন, এই যে সরকার রক্ষার আন্দোলন, ইউনূস আন্দোলন, এটাকে আমি কিছুতেই হালকাভাবে দেখছি না। ফেসবুকে কমেন্ট, এটাই জনগণের চাওয়া। আপনি মাঠে ঘাটে, হাটে বাজারে, রিক্সা ভ্যানে, বাসে, আমরা তো এখন বাংলাদেশে থাকি, পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করার চেষ্টা করি, মানুষের কাছে জিজ্ঞেস করি, স্যাম্পলিং করে অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করি, সীমিত পরিসরে। সবার মত এটাই যে ইউনূস থাকবে। বিএনপি, আওয়ামী লীগ সব দেখেছি, ইউনূস থাকবে। এবং রাজনৈতিক দলগুলো, এবি পার্টি, জামাত ইসলামী, চরমোনাই, সবাই না, আমরা ইউনূসের পাশে আছি। কি অভূতপূর্ব দৃশ্য! সরকার রক্ষার আন্দোলন লাগবে। এই যে কমেন্ট গুলো করছে কারা, আমি এদেরকে চেক করে দেখলাম, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এরা কেউ কেউ বুয়েটের শিক্ষার্থী, কেউ কেউ মেডিকেলের শিক্ষার্থী। মানে বাংলাদেশের শীর্ষ মেধাবীরা এই মন্তব্য করছে, ইউনূস রক্ষার আন্দোলন লাগবে, সরকার রক্ষার আন্দোলন লাগবে, সরকার যাতে নির্বাচন দিয়ে চলে না যায় এই সরকার। এবং সরকারও স্বীকার করছে যে মানুষ তাদেরকে 5 বছর চায়। ডক্টর ইউনূসের প্রতি জনগণের এই অকৃত্রিম ভালোবাসা মূলত এই কারণে যে জনগণ বিগত 16 বছর এবং আগের সরকারগুলোর চোদনে অতিষ্ঠ হয়ে গেছে। ফলে জনগণ এখন ডক্টর ইউনূসকে নিজেদের সরকার মনে করছে, আর তাই তাকে এত তাড়াতাড়ি হারাতে চাচ্ছে না। আবার নির্বাচিত হওয়ার আগেই বিএনপির তৃণমূল নেতাকর্মী জনগণ যেভাবে চোষা, আরো কিছু লিখেছে, শুরু করেছে, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, জমি দখল ইত্যাদিতে জনগণ অতিষ্ঠ, যার ফলে মানুষ এখন ডক্টর ইউনূসকে চায়। সামনে যাদের আসার সম্ভাবনা, মানে রাজনীতির থিওরি পাল্টে যাচ্ছে। এখন বলবেন যে আসার সম্ভাবনা কিভাবে, মানে জনগণ একদিকে নির্বাচন চায় না, আবার অনেকে মনে করছে না সামনে নির্বাচন হলে মনে হয় বিএনপি ক্ষমতা আসবে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে বিএনপি কারচুপি করে ক্ষমতা আসবে, এটা জনগণ মনে করে। ভোট চুরি করে ক্ষমতা আসবে, ভোট ডাকাতি করে ক্ষমতা আসবে, জনগণ এটা মনে করে। বুঝতে পারছেন? অনেকে আবার বলেন যে ঠিক আছে, আপনারা নির্বাচন পেছাতে চাচ্ছেন। কারা পেছাতে চায়? যারা বলে নির্বাচন এত তাড়াতাড়ি হওয়া যাবে না, মানে তারা তো ভোটে জিতবে না। না, ঘটনার ব্যাখ্যাটা তো পেয়েছেন। জনগণ নির্বাচন চায় না, কিন্তু বিএনপি ক্ষমতা আসবে এই বিশ্বাস অনেকে করে, এটা ঠিক। কেন বিশ্বাস করে? যারা কারচুপি করে ক্ষমতা আসবে, ভোট চুরি করে ক্ষমতা আসবে। বিএনপির ইতিহাস মাগুরার উপনির্বাচনের ইতিহাস, বিএনপির ইতিহাস কোটি কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি করার ইতিহাস, বিএনপির ইতিহাস তত্ত্বাবধায়ক সরকার ডিস্টর্ট করে 111 ক্রিয়েট করে আওয়ামী লীগের ফেসিবাদ 15 বছর মেনে নেয়ার ইতিহাস। অতএব এই বিএনপির সততায় কেউ বিশ্বাস করে না। হাজার হাজার কমেন্ট, মানুষ লিখছে, গাড়ি বা দেশ চালানোর দক্ষ যোগ্য ড্রাইভার শাসক আমরা পাইছি, অদক্ষ লোক, অযোগ্য তেল ও গাড়ির যন্ত্রাংশ চোর, নতুন ড্রাইভার লাগবে না, মানে ভোট লাগবে না। অনিয়মের আর অগোছাগুলো একটি দেশকে অল্প সময় সংস্কার করা করেন। ডক্টর ইউনূস সরকার যে আশার আলো দেখিয়েছে, তাতে তিনি জনগণের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। ডক্টর ইউনূস সরকার দীর্ঘ একটা সময় নেওয়া দরকার, নয়তো এদেশ আবার বিপদে পড়বে। ডিসেম্বরে নির্বাচন দিলে আমার টাকা আমি হুন্ডিতে পাঠাবো। এর মানে ডিসেম্বরে নির্বাচন দিলে জনগণ আন্দোলন করবে সে নির্বাচনের বিরুদ্ধে, এবং অনেক দল সে নির্বাচন বর্জন করবে। এটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, কারণ ডক্টর ইউনূসের সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা যে এই ডক্টর ইউনূসকে রাখার পক্ষে এত কথা বলছি কেন? নির্বাচন ঠেকাতে চাই না, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে, কারচুপি নির্বাচন ঠেকাতে। আর এর সুষ্ঠু নির্বাচন নিশ্চিত এত সহজ নয়, বাংলাদেশকে বদলে দেওয়া, পরিবর্তন করা এত সহজ নয়, ইটস ভেরি ডিফিকাল্ট। এই সরকার আরো 4-5 বছর থাকুক, গণভোট আয়োজন করুক। কেউ কেউ বলছে যে স্থানীয় সরকার নির্বাচন হোক, কিন্তু জাতীয় নির্বাচন হওয়ার দরকার নেই। হাজার হাজার কমেন্ট, সব নির্বাচন চাই না, নির্বাচন চাই না, এবার ইউনূস রক্ষার আন্দোলন হবে। তো দর্শক দেখেন, এই যে ঘটনা ঘটলো, যেটা দেখালাম আপনাদেরকে, যে মানুষ নির্বাচনের কথা বললেই খেপে যায়, নির্বাচন চায় না। এর মধ্য দিয়ে বিএনপির যে দাবি যে জনগণ নির্বাচন চায়, এটা খারিজ হয়ে গেল। বিএনপি যে বলছে জনগণ নির্বাচন, এটা ভুয়া কথা, মিথ্যা কথা, এটা একদম মিথ্যা কথা। জনগণ নির্বাচন চায় না, জনগণ চায় ডক্টর ইউনূসকে, এবং তারপরে নির্বাচন চায় যেটা হবে সুষ্ঠু নির্বাচন, যেখানে বিএনপি চুরি করতে পারবে না। বিএনপিকে ভোট না দিলেও বিএনপি ক্ষমতা আসবে, এটা হবে না। এই পরিবেশ যখন হবে যে যাকে ভোট দিবে সে ক্ষমতা আসবে, তখন নির্বাচন চায়, আর সেটা রাতারাতি সম্ভব নয়। তো এই যে জনগণ নির্বাচন চায়, বিএনপির এই মিথ্যা দাবি এখানে খারিজ হয়ে গেল। এরপর দেখেন, বিএনপির দাবি খারিজ হয়ে গেল, বিএনপির ন্যারেটিভ ধরা পড়লো, কিচ্ছু না। বিএনপি কি আন্দোলন করে, কি রাজনীতি করে?
এই যে বিএনপি বলেছিল না, আপনাদের নিঃসন্দেহে মনে আছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে একবার বিএনপি একটা গণসমাবেশে চট্টগ্রামে নারাই তাকবীর স্লোগান দিয়েছিল, নারাই তাকবীর আল্লাহু আকবার। তখন বিএনপি বলেছিল নারাই তাকবীর আল্লাহু আকবার এটা বিএনপির স্লোগান নয়। অথচ এখন জনগণের স্লোগান নারাই তাকবীরের স্লোগান। এখন আমরা দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জের ছাত্রদল নেতা সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়ে তিনি নিজেও নারাই তাকবীর স্লোগান দেন, লুৎফুজ্জামান বাবরও নারাই তাকবীর স্লোগান দেন। বিএনপি নেতাদের উপস্থিতিতে আশেপাশে সব জায়গায় নারাই তাকবীর স্লোগান। সেই মার্চ যে অনুষ্ঠিত হয়েছে ঢাকায়, সব জায়গায় নারাই তাকবীর স্লোগান। মানে বিএনপির স্লোগান এগুলোর কোনো অস্তিত্ব নাই, বিএনপির ন্যারেটিভের কোনো অস্তিত্ব নাই। ৭১ ব্যবসা মানুষ খায় না, নির্বাচন ভোটাধিকার এইসব থিওরি এখন খায় না। বিএনপি কিচ্ছু না, বিএনপি যে ধইঞ্চা, আপনি লিখে রাখেন। দর্শক, প্রফেসর ইউনূস 25 আগস্ট 2024 সালে বলেছিলেন দেশবাসী সিদ্ধান্ত নেবে আমরা কখন ক্ষমতা থেকে যাব। 28 আগস্ট 2024 সালে প্রফেসর ইউনূস বলেছেন জনগণ যতদিন চায় ততদিন সরকার ক্ষমতায় থাকবে। এর মানে কি? জনগণ চায় ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকুক, অতএব তাকে 5 বছর থাকতে হবে।